বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। খবর ভারতবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, ব্যাংকিং ও লোন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ উঠে আসছে। কি নিউজ উঠে আসছে আমরা দেখে নেব। বিশেষ করে আমরা প্রত্যেকেই জানি যে সুদ মুকুব এবং মরাটোরিয়াম নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে সম্পূর্ণ সিদ্ধান্ত বা রিপোর্ট কিন্তু জমা দেওয়ার কথা সুপ্রিম কোর্টে। সেই সংক্রান্ত কি নিউজ উঠে আসছে আমরা দেখে নেব, কারণ 5 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি, বা আমরা বলতে পারি চূড়ান্ত শুনানি। ব্যাংকস ওয়ান্ট ফাইন্যান্স মিনিস্টার টু পিক আপ দ্য টেপ ইফ ইন্টারেস্ট ইজ ওয়েভড অন লোন মরাটোরিয়াম। বিজনেস লাইনে প্রকাশিত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অর্থাৎ এখনও পর্যন্ত ব্যাংক বা বিভিন্ন লেন্ডার বা বিভিন্ন ব্যাংকিং অ্যাসোসিয়েশন এবং সরকারের মধ্যে কিন্তু বোঝাপড়া সম্পূর্ণ হয়ে ওঠেনি। অর্থাৎ ইন্টারেস্ট ওয়েভ অর্থাৎ মরাটোরিয়ামের ওপর যে সুদ মুকুব, সেই বার্ডেনটি কে নেবেন? সরকার নেবেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রক নেবেন, নাকি ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স, এনবিএফসি, লেন্ডাররা নেবেন? সেই নিয়ে কিন্তু বোঝাপড়া এখনও ফাইনাল হয়ে ওঠেনি। বিভিন্ন ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্স বা লেন্ডারদের তরফ থেকে জানানো হচ্ছে যে যদি ফাইন্যান্স মিনিস্ট্রি বা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে এই বার্ডেন বা এই আর্থিক প্যাকেজ যে ব্যবস্থা না করা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে কিন্তু সুদ, যেটি ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট বা বিভিন্ন ডিপোজিটের উপর যে সুদ তারা দেন সাধারণ গ্রাহককে, সেই ডিপোজিটের ওপর কিন্তু তারা কোপ বসাতে বাধ্য হবেন। একদম ডাইরেক্ট জানানো হচ্ছে। আমরা দেখে নেব কি জানাচ্ছেন। একদম দেখে নিন বন্ধুরা এই লাইনটা। ইন কেস দ্য মিনিস্ট্রি ডাজ নট একুইস টু দিস রিকোয়েস্ট, banks will be forced to cut interest rates on deposits further. তাহলে ইন কেস দ্য মিনিস্ট্রি ডাজ নট একুইস, যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রক সম্মত না হন মোরাটোরিয়ামের ওপর যে সুদ মুকুব করা নিয়ে, যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রক যদি ব্যাংকের কথায় সম্মত না হন, তাহলে কিন্তু অর্থাৎ যদি ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স, এনবিএফসিকে যদি সেই ভরপাই করতে হয়, সেই ইন্টারেস্ট ওয়েভ করতে হয়, সুদ মুকুব করতে হয়, তাহলে কিন্তু তারা কি করবেন না, ব্যাংকস কি করবেন, তারা কিন্তু বিভিন্ন যে ডিপোজিটার আছেন ব্যাংকে, কারণ ব্যাংকে যেরকমভাবে গ্রাহকরা লোন নেন, ঠিক একইভাবে আরও কিছু মানুষ আছেন যারা কিন্তু সেখানে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা বিভিন্ন মান্থলি ডিপোজিট ইত্যাদি করেন এবং সেখান থেকে তারা কিন্তু ইন্টারেস্ট পান। তাহলে তারা কি করবেন, ব্যাংক কর্তৃপক্ষ কি করবেন না, সেই সমস্ত ডিপোজিটের ওপর, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, মান্থলি ডিপোজিট, সেই সমস্ত ডিপোজিটের ওপর ইন্টারেস্ট রেটের হার কমিয়ে দিয়ে সেই ভরপাইটা তারা করবেন। অর্থাৎ এদিকে তারা কমিয়ে দিয়ে সেখানে তখন তারা সেই ফেসিলিটি বা সেই সুদ মুকুব মরাটোরিয়ামের ওপর ইন্টারেস্ট ওয়েভ সেটি দিবেন। অর্থাৎ এখনও পর্যন্ত আমরা যতটুকু নিউজ দেখতে পাচ্ছি বন্ধুরা, ব্যাংকস হ্যাভ মেড এ সাবমিশন টু দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি টু দ্য এফেক্ট দ্যাট ইফ দে আর রিকোয়ার্ড টু ওয়েভ ইন্টারেস্ট অন দ্য ডেফার্ড ইন্টারেস্ট ইন দ্য কেস অফ borrower who opted for the COVID-related loan moratorium, the ministry should make good the amount waived. The Supreme Court is hearing a batch of petitions by individual and industry bodies seeking relief on loan repayment and waiver of interest in the view of the adverse impact of the pandemic. The next date of hearing is October 5, অর্থাৎ অক্টোবর 5 তারিখে যে শুনানি আছে, সেখানে কিন্তু ইন্টারেস্ট ওয়েভ হওয়ার সম্ভাবনা প্রবল, এবং তার আগেই কিন্তু কেন্দ্র সরকার এবং ব্যাংকের মধ্যে কিন্তু বোঝাপড়ার অভাব লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কে দেবে এই সুদ মুকুব, কে করবেন? অর্থাৎ ব্যাংক যদি সুদ মুকুব করেন, তখন কিন্তু তারা বলছেন যে তাহলে আমরা যারা ডিপোজিটার আছেন তাদের কিন্তু ইন্টারেস্ট রেট আমরা কমিয়ে দেব। অন্যদিকে কেন্দ্র সরকার সেই বাজেট যদি বরাদ্দ করেন, তারা যদি প্যাকেজ বরাদ্দ করেন, সেক্ষেত্রে তারা আর সঠিকভাবেই দিতে পারবেন, প্রোভাইড করতে পারবেন মরাটোরিয়ামের ওপর ইন্টারেস্ট ওয়েভ। তা না হলে তাদের পক্ষে করা সম্ভব নয়। In case the ministry does not acquiesce to this request of bank, they will be forced to cut interest rate on deposits. Further, depositors are already reeling under the impact of the current low interest rate
অর্থাৎ এমনিতেই ডিপোজিটাররা কিন্তু লো ইন্টারেস্ট রেটের সঙ্গে জুঝছেন। যারা ডিপোজিটার আছেন, যারা রিটায়ার্ড পার্সন থেকে শুরু করে যে সমস্ত ব্যক্তিরা ব্যাংকে ডিপোজিট করেন, ফিক্সড ডিপোজিট থেকে রেকারিং ডিপোজিট, অন্যান্য ডিপোজিট, তারা কিন্তু এমনিতেই খুব কম ইন্টারেস্ট পাচ্ছেন, 4 থেকে 6% ইন্টারেস্ট পাচ্ছেন। এখন ব্যাংকগুলি জানাচ্ছেন তাহলে আরও তাদেরকে কিন্তু ইন্টারেস্ট কমিয়ে দিতে হবে। সেক্ষেত্রে তারা কিন্তু আরও কম ইন্টারেস্ট পাবেন, আরও আর্থিকভাবে তারা সমস্যায় পড়বেন। অর্থাৎ খুব সঙ্গীন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বর্তমান আর্থিক কাঠামো, আর্থিক পরিস্থিতি, না এদিক না ওদিক। হ্যাঁ বন্ধুরা, এতদূর পর্যন্ত। পরবর্তীতে আর কোনো আপডেট এলে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।